धन्यसीवा पुराणस्य कथा परमपावनी यः श्रवणमात्रेण पापीयानपि मुक्तिभक्त्या सदाशिवमहास्थानं परं धाम परं पदम् यदा वेदविद्धं सः सर्वलोकपरिस्थितमा ब्राह्मणः क्षत्रिया वैश्यः शूद्र अन्यापि पापिनः हिंसिताधानुलोभेन बाहुबलेन पापिता मातृपितृवधूहत्या वैश्यगामी च मद्यपः देवराजोदितस्तत्र ज्ञव्यमुक्तभवनाखनात्। ওম নমঃ শিবায়। তো আজকে শ্রী শিব মহাপুরাণ মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায়ের সমর্পণ। তো আগের এপিসোড অবধি আমরা দেখেছিলাম যেখানে সুজি সৌনকজিকে বলছেন কোন কোন ধরনের মানুষ এই শিব পুরাণ পড়ার মাধ্যমে, এটি শ্রবণের মাধ্যমে মুক্তি পেতে পারে। তো আজকে সেই ঘটনাকে, সেই বিষয়টাকে বোঝানোর জন্য সুজি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যেখানে দেবরাজ নামক এক ব্যক্তিকে দেখানো হয়েছে, যিনি ব্রাহ্মণ বংশের জন্মেও সমস্ত প্রকারের যে বৈদিক কাজ থেকে বিমুখ হয়ে যান এবং যত খারাপ কাজ আছে সমস্ত কাজে তিনি লিপ্ত হয়ে যান এবং এর ফলেও মাতা পিতা হত্যার মতো মহাপাপ করার পরেও উনি অন্তিমে গিয়ে কিভাবে মুক্তি পান, কিভাবে শিব লোক প্রাপ্ত করেন, সেই ঘটনায় এই শ্লোক থেকে শুরু হয়েছে। তো দেখে নেওয়া যাক কি ছিল সেই শ্লোকটি বা সেই ঘটনাটি। ওম শ্রী সাম্ব শিবায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। अथ श्री शिव महापुराणस्य अद्य पाठः आरभ्यते। তো আজকে আমরা আলোচনা করব শ্রী শিব মহাপুরাণের যে মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায় আমাদের চলছে, সেখানে শ্লোক নাম্বার 15 থেকে। তো দেখে নেওয়া যাক কি বলছে এই শ্লোক থেকে। आसीता कीरनागरे ब्राह्मण ज्ञान दुर्बलः दरिद्ररस विक्रेता वेद धर्मरद मुख्यः संध्यास्थान परिस्पष्टा वेश्यभित्रिपरायणः देवराजो इति ख्यातः विश्वजनवचकः सविप्राणक्षत्रियान् वैश्यान् शूद्रास्यपि तथा परान् हवनानमिशेषैव तत्तधानामहाहरत् अधमादबहुवित्तानि पश्यता तेजिनातिवे न धर्माय धनं तस्य স্বল্পয়াপিহ পাপিনঃ। বলছে অনেক সময় আগের কথা, কিরাতনগর বা কিরাত নগর বলে একটা জায়গা ছিল। সেই জায়গাতে একজন ব্রাহ্মণ ছিল। সে অজ্ঞানী ছিল, অর্থাৎ সে ছিল জন্মগত ব্রাহ্মণ। সে অজ্ঞানী ছিল এবং খুবই দরিদ্র ছিল এবং ফলের রস বেচত এবং সকল প্রকারের বৈদিক কাজকর্ম, বেদ পুরাণ সমস্ত কিছু থেকে সে বিমুখ ছিল এবং স্নান সন্ধ্যা এই সমস্ত যত ধর্মের কাজ রয়েছে এই সমস্ত কিছু থেকে সে ভ্রষ্ট হয়ে গেছিল এবং বেশ্যাবৃত্তিতে তার নেশা হয়ে গেছিল, অর্থাৎ বেশ্যাবৃত্তিতে সে জড়িয়ে পড়েছিল। তার নাম কি? তার নাম ছিল দেবরাজ। এবার কি বলছে, সেই দেবরাজের ওপর যারা যারা বিশ্বাস করত তাদের সকলকে সে ঠকাতো। যারা যারা তার উপর বিশ্বাস করত সকলকে সে ঠকাতো।
সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, অথবা যেই হোক না কেন, যদি সুযোগ পেত তাদেরকে মেরে তাদের যত টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছু সে নিজেই করে নিত, অর্থাৎ লুটে নিত। এবার বলছে, পরে যত প্রকারের অধর্মিক কাজ রয়েছে, যত প্রকারের খারাপ কাজ রয়েছে, সেই সমস্ত কাজ করে সে অনেক টাকা পয়সা অর্জন করে নিয়েছিল, অর্থাৎ অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেছিল। কিন্তু তার এত টাকা পয়সা কখনো কোনো ধর্মের কাজে আসেনি, বা কোনো ধর্মের কাজে সে ব্যবহার করেনি, অর্থাৎ দান যজ্ঞ এইসবের কাজে সে কোনোদিনও তার যে অসৎ উপায়ে অর্জিত করা টাকা, মানুষ মেরে বা মানুষের কষ্ট দিয়ে অর্জিত করা টাকা, সেই টাকার 1 টাকাও সে কোনোদিন কোনো ধর্মের কাজে লাগায়নি। এবার বলছে পরবর্তী শ্লোক, এবার বলছে, একাদেকটাগাতে স্থান্তু ইয়ানি মহীসুরহা বেশম শোভাবতী নাম দুষ্টবাতাত্রাতিবহলঃ स्ववंशं धनिनं विप्राज्ञावहिष्ठथ सुन्दरी वार्तालापेन वचिन्त्यां प्रीतिमसमजायता श्रियं कर्तु सत्तामेने पतिं कर्तु च सा तथा एवं कामावर्षे भुक्त्या বহু কালাবিজাহুতः। এর মানে কি? এর মানে কি বলছে, একদিন ওই ব্রাহ্মণ একটা নদীতে স্নান করতে যায়। সেখানে সে শোভাবতী নামে এক বেশ্যাকে দেখতে পায়, যাকে দেখে সে অত্যন্ত মোহিত হয়ে যায়। এবং সেই মেয়েটা, অর্থাৎ সেই শোভাবতী বা সেই সুন্দরীও সেই ধনী ব্রাহ্মণকে দেখে, এবং দেখেই বুঝতে পারে যে সে ধনী, এবং এটাও বুঝতে পারে যে ওই ব্রাহ্মণটা বা ওই ধনী ব্রাহ্মণটা তার উপর মোহিত হয়ে গেছে। তারপরে তাদের নিজেদের মধ্যে কথা শুরু হলো, এবং কথা হতে হতে ওই ব্রাহ্মণ ওই বেশ্যাকে নিজের পত্নী বানিয়ে নিল, এবং বেশ্যাও তাকে পতি হিসাবে স্বীকার করে নিল। এই প্রকারের কামের বশে ওরা অনেকক্ষণ অনেক জায়গায় ঘুরতে থাকলো। এর পরবর্তী শ্লোক কি বলছে, आसने सायते पाने भोजने कोदने तथा दबतीव सदा दोतु भवता ते परस्परं मात्रपित्रा तथा पत्ता बाहिरातपि पुनः पुनः नामनातः वचसेषां পাপবেত্রীপরায়ণঃ। বলছে, সকল প্রকার কাজে, সে ওঠা বসা হোক, খাওয়া দাওয়া হোক, যে কোনো প্রকারের খেলা হোক, সমস্ত কাজে তারা পতি পত্নী হিসাবে ব্যবহার করত। যদিও সেই ব্রাহ্মণের নিজস্ব পত্নীও ছিল, তার সত্ত্বেও সেই বেশ্যাকে সে নিজের পত্নী হিসাবে গ্রহণ করেছিল, এবং সমস্ত কাজ পতি পত্নী হিসাবেই তারা করত। এবং তার এই ব্যবহার দেখে তার মাতা পিতা, অর্থাৎ তার বাবা মা, তার পত্নী, অর্থাৎ তার আগেও পত্নী ছিল, তার আগেও তার ধর্মপত্নী ছিল, তার বাবা মা তার পত্নী তাকে বারবার এই খারাপ কাজ, এই অকাজ কুকাজ করার জন্য বাধা দেয়, এবং এই পাপ কাজ যাতে সে না করে তার জন্য বারবার তাকে ঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু ব্রাহ্মণ সেই বেশ্যার মোহে এতটাই মোহিত হয়ে গেছে, সে সমস্ত দুনিয়া ভুলে গেছে। পরবর্তী শ্লোক কি বলছে, एकयिषवसादरात्रे मातरं पितरं बन्धुं
प्रभु प्रसुस्थाना नवधीता दुस्तदानां तेषां तथा हरात् आत्मा आत्मनीत्यं धनं यच्च पितॄणां तथा धनं वैश्याय दत्त्वा न सर्वकामितद्गममानसः सोद्भक्षभक्षकः पापी मदिरा पालनलालसः एकपात्रे सदा भोक्ष्याकीतः स विश्वব্রাহ্মণপাধমः। বলছে একদিন কি হলো, রাত্রিতে সেই দুষ্ট ব্রাহ্মণ, যেহেতু তার বাবা মা পত্নী তাকে বারবার বারণ করতো ওই বেশ্যার সাথে মিশতে, তাই হিংসার বশে সে ঘুমন্ত অবস্থায় তার বাবা মা এবং তার পত্নীকে, অর্থাৎ আগে যে ধর্মপত্নী ছিল তার তার পত্নীকে মেরে ফেলে এবং তাদের সমস্ত টাকা পয়সা ধন সমস্ত কিছু সে লুটে নেয় এবং এই সমস্ত টাকা পয়সা সে ওই বেশ্যাকে দিয়ে দেয় তথা ওই বেশ্যার পাল্লায় পড়ে সে অখাদ্য কুখাদ্য, অর্থাৎ যেটা শাস্ত্রীয় নয়, তামসিক খাবার খেতে শুরু করে এবং মদ্যপান করতেও সে শুরু করে এবং সেই বেশ্যার সাথে সে একই পাত্রতে খেতে শুরু করে। অর্থাৎ এতটাই মোহিত হয়ে গেছে সে তার প্রতি, তার দেহের প্রতি, সে জানেই না সে কি করছে, সে জানেই না যে সে একজন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে। যদিও সে ব্রাহ্মণ ছিল না, কারণ ব্রাহ্মণ হয় স্বভাবগত, ব্রাহ্মণ হয় গুণগত, ব্রাহ্মণ হয় কর্মগত। এবার বলছে পরবর্তী শ্লোক, কদাচিদেব যোগেন প্রতিষ্ঠানামুপাগতঃ শ্রীবালায়াম দদস্তত্র সাধুজনাবৃত্তহম। বলছে একদিন ঘুরতে ঘুরতে দেবযোগের জন্য সে একটি প্রতিষ্ঠানপুর নামক জায়গায় চলে যায়। দেবযোগ, এখানে যে দেবযোগ কথাটা ইউজ করা হয়েছে, কদাচি দেবযোগেন, বলা হয় না যখন আমরা অনেক খারাপ, যখন আমরা বা কেউ খুব খারাপ কাজ করে, খারাপ কাজ করতে করতে হঠাৎ করে সে ভালো হয়ে যায়, এর মানে কি? এর মানে তার পূর্বজন্মে হয়তো এমন কোনো একটা পুণ্য সঞ্চিত ছিল যার ফল এ জন্মে উদয় হল, একেই বলা হয় দেবযোগ। হয়তো সেই ব্রাহ্মণও কোনো একটা পুণ্যকর্ম করেছিল যার ফলস্বরূপ সে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসে যার নাম প্রতিষ্ঠানপুর এবং সেখানে একটা শিবালয়, অর্থাৎ ভগবান শিবের মন্দির দেখতে পায় এবং সেখানে অনেক সাধু মহাত্মারা একসঙ্গে বসে সাধু সঙ্গ করছিলেন, অর্থাৎ শাস্ত্র বেদ পুরাণ এইসব নিয়ে তারা আলোচনা করছিলেন। এরপরে কি হলো? এরপরে বলছে, স্ত্রীবাতাত্র চ বিপ্রাস জ্ঞানী পরিতিতঃ সুশ্রাবসন্ততম শৈবীম কথামৃ প্রমুখদ্গতাম। এবার বলছে, হ্যাঁ, ওই দেবরাজ নামক যে দুষ্ট ব্রাহ্মণটা ওই শিবালয়ে যখন গেল এবং শিবালয়ে গিয়ে তার অত্যাধিক জ্বর চলে এলো, অর্থাৎ শরীর অত্যাধিক অসুস্থ হয়ে গেল, তাই সে সেখানেই কিছুদিনের জন্য থেকে গেল এবং সেই জ্বরের জন্য তার অত্যাধিক পীড়া হতে লাগলো, অত্যাধিক কষ্ট হতে লাগলো এবং ওখানে এক ব্রাহ্মণ দেবতা, ভালো করে লক্ষ্য করবে এখানে দেবরাজ কি যতই উনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা হোক না কেন, উনাকে কিন্তু নাম ধরেই সম্বোধন করা হচ্ছে অথবা দুষ্ট ব্রাহ্মণ বলে সম্বোধন করা হচ্ছে, কারণ সে ছিল জন্মগত ব্রাহ্মণ। সে
ব্রাহ্মণ বংশে জন্মালেও সে কিন্তু ব্রাহ্মণ ছিল না। কিন্তু এখানে ওই শিবালয়ের একজনকে কি বলা হচ্ছে, ব্রাহ্মণ দেবতা, অর্থাৎ তিনি ছিলেন প্রকৃত ব্রাহ্মণ। আর উনি কি করছিলেন, উনি শিব পুরাণের কথা শোনাচ্ছিলেন, অর্থাৎ শিব পুরাণের কথা অন্যদেরকে শোনাচ্ছিলেন, পাঠ করছিলেন। এবার তখন ওই দেবরাজ অত্যাধিক জ্বরে যখন ওই শিবালয়ে পড়েছিল, তখন অনিচ্ছাকৃত, অর্থাৎ সে না চাইলেও তার কানে শিব পুরাণের কথা নিরন্তর আসতে থাকে। এবার জ্বর হয়েছে, অত্যাধিক পীড়া হচ্ছে, সে তো বারণও করতে পারবে না যে না আমার সামনে শিব কথা বলো না, এসবে আমার কোনো মতি নেই, ইচ্ছা নেই। সে অনিচ্ছাকৃতই নিরন্তর ওই শিব পুরাণের কথা শুধু শুনতে থাকে। এরপরে কি হলো, এরপরে বলছে, देवराज समासन्ते येन पापीडितामृतः बद्धयमभेटः पाशनीते यमपुरं बलात्। 1 মাস পর সে অত্যাধিক জ্বরের জন্য তার মৃত্যু হয়ে যায়। এবং মৃত্যু হওয়ার পরে কি হয়, যেহেতু সে অত্যাধিক পাপিষ্ঠ ছিল, সারা জীবন সে পাপ কাজই করে এসছে, যমরাজ যমপুর থেকে যমরাজের দূত চলে আসে এবং তারা তাকে বেঁধে বলপূর্বক যমপুরীতে নিয়ে যায়। এর পরবর্তী শ্লোক খুবই মজার। কি বলছে, তাবাচিপগণহা শুভাশ্রী শূলসিতাপয়ানহঃ ভস্য ভাসিত সর্বজ্ঞা রুদ্রাখ্যাসিত বিগ্রহঃ शिवलोकसमागत्य क्रुद्धयामपुरीं यहुः आतादयिब्बातु तद्दूतान्त्या ये ज्यायिव्या पुनः पुनः देवराजं समामच्य विमने परमादुते अपवेश्य यदा दूतः कैलासं गतमत्सुकः तदा जमपुरीमध्ये महाकोलाहलभवतः। বলছেন যে যখনই ওই যমের দূতরা সেই দেবরাজকে যমপুরীতে নিয়ে গেল, তখনই দেখা গেল সেই শিবালয় থেকে, অর্থাৎ ভগবান শিবের লোক থেকে শিবের কিছু পার্শ্বগণরা চলে আসলো। তাদের দেখতে কেমন ছিল, তাদের অঙ্গ কর্পূরের সমান, তাদের গৌর অঙ্গ, অর্থাৎ অত্যাধিক তারা ফর্সা, এবং সেই ফর্সা অঙ্গ তাদের কেমন দেখাচ্ছে, কর্পূর, যেমন কর্পূর হয় সাদা, তাদের মতো জল জল করছে। হাতে হাতে তাদের ত্রিশূল শোভিত হচ্ছে, সম্পূর্ণ অঙ্গে ভস্ম দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ ভস্ম তাদের অঙ্গে শোভা পাচ্ছে। গলা থেকে শুরু করে পুরো শরীরে, গলায় মাথায় সমস্ত জায়গায় তাদের রুদ্রাক্ষের শোভা দেখা যাচ্ছে, তাদের রুদ্রাক্ষের মালার শোভা দেখা যাচ্ছে। এবং তারা অত্যাধিক ক্রোধ করে যমপুরীতে চলে গেল, অর্থাৎ যমরাজের পুরীতে যারা চলে গেল। এবং যে যমরাজের দূতরা ওই দুষ্ট ব্রাহ্মণ দেবরাজকে ধরে নিয়ে এসেছিল, তাদের সঙ্গে তাদের মারপিট হলো এবং বারবার তাদের ধমকিয়ে ওনারা ওই দেবরাজের ওই আত্মাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এবং অত্যন্ত অদ্ভুত একটা বিমান করে যখন তারা সেই শিবদূতেরা সেই কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করা শুরু করবে, সেই সময় এই রকমের তাদের এই রকম ব্যবহার থেকে যমপুরের যত বাসী ছিল তাদের মধ্যে এক প্রকারের কোলাহল শুরু হলো, যে কি হচ্ছে, এমনটা তো আগে হয়নি, যে শিবালয় থেকে 4জন দূত আসলো, যমদূতদের মারলো এবং দেবরাজকে ছাড়িয়ে নিয়ে তারা কৈলাসে নিয়ে যাচ্ছে, এমনটা তো আগে কোনোদিন হয়নি। তাই
যমালয়ে এক প্রকারের কোলাহলের সৃষ্টি হলো। এরপরে কি বলছে, এরপরে বলছে ধর্মরাজ স্তুত্যম শুভ্রা ক্যালয়াদ বহিরাগমাত তুষ্টাবাচ তুরে দূতান সাক্ষাৎরুদ্র নিবাপরাত পূজয়ামাস ধর্মজ্ঞ ধর্মরায় রাজ যথাবিধি। এবার কি বলছে, এই কোলাহল শুনে যখন যমরাজ অর্থাৎ যমরাজ তার ভবন থেকে বাইরে বেরিয়ে আসে, দেখতে আসে যে কেন এত বাইরে কোলাহল হচ্ছে, এবং যখন ওই চারজন শিবদূতের দিকে যমরাজ দেখেন যে পুরো অঙ্গে ভস্ম লেপন করা, রুদ্রাক্ষের মালা, অর্থাৎ ইনারা স্বয়ং রুদ্র স্বরূপ, অর্থাৎ ইনাদের মধ্যে উনি সেই দেবাদিদেব, সেই সদাশিবকে দেখতে পেলেন। এখানে বলছে সাক্ষাৎ সেই রুদ্রের সমান মনে হলো, অর্থাৎ যমরাজ ওই শিবদূতদের দেখে কেমন মনে হলো, এরা সাক্ষাৎ রুদ্র, তাই তাদেরকে রুদ্র স্বরূপ জেনে সেই ধর্মাজ্ঞ দেবরাজ অর্থাৎ ধর্মরাজ বলা হয়, যমরাজকে বলা হয় ধর্মরাজ, সকল ধর্মের জ্ঞাতা, তাই তাই সেই চারজন শিবদূতকে স্বয়ং রুদ্র স্বরূপ জেনে বিধিপূর্বক ওই চারজন শিবগণের উনি পুজো করলেন। জ্ঞানেন চক্ষুষা সর্বা বৃত্তান্তম জ্ঞানবানায় মহানাভায় পুষ্টাবানা কিসিদ্বায় দূতাৎ মাহাত্ম্যমঃ। বলছে এবার যমরাজ তার জ্ঞান দৃষ্টির মাধ্যমে সকল দৃষ্টান্ত বুঝে গেলেন যে কেন এই কোলাহলের সৃষ্টি, কেন শিবদূতদের আগমন হলো এখানে, কেন তারা দেবরাজে আত্মাকে নিয়ে যাচ্ছে এখান থেকে, সমস্ত কিছু সে জেনে গেল, এবং সেটা জেনে গিয়ে উনি ভয় পেয়ে গেলেন। কেন ভয় পেলেন? কারণ যমরাজ জানতে পারলেন যে এই দেবরাজ যতই সারা জীবন পাপ কর্ম করে থাকুক না কেন, এবং মাতা পিতার হত্যার মতো অপকর্ম করে থাকুক না কেন, জীবনের শেষে এসে সে অতি শ্রদ্ধা সহকারে শিব পুরাণে শ্রবণ করেছিল, অর্থাৎ যমদূতেরা একে যমালয়ে এনে ভুল করেছে। এবার যদি যমরাজও তাকে আটকাতে চায়, তার মানে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন তাকে হতে হবে। এইটা ভেবে যমরাজ ভয় পেয়ে গেলেন যে সত্যি আমার গণেরা অর্থাৎ যমদূতেরা ভুল কাজ করে ফেলেছে। তাই এটা ভেবে যমরাজ ভয় পেয়ে গেলেন, এবং ভয় পেয়ে উনি শিবদের গণকে আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। ওনারা বললেন ঠিক আছে, তাহলে তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে, পূজিতাহা প্রথিতাস্তে কৈলাসাগমমস্তদা দাদুহা শিবায় সামায়া তম দয়াবারিরাসয়ে। যমরাজ দ্বারা পূজিত হয়ে ওই শিবদূতেরা কৈলাসে চলে গেল, এবং ওই ব্রাহ্মণকে দয়াসাগর সাম্ব শিবের কাছে দিয়ে দিল, অর্থাৎ সেই ব্রাহ্মণ মুক্তি পেয়ে গেল। এর পরবর্তী চারটে শ্লোক খুবই ইম্পর্টেন্ট, দেখা যাক কি বলছে। ধন্য শিবা পুরাণস্য কথা পরম পাবনি यः श्रवणमात्रेण पापीयानापि मुक्तिभक्त्या सदाशिवमहास्थानं परं धाम परं पदम् यदा हुवेदविद्धं सः सर्वलोकपरिस्थितमा ब्राह्मणः क्षत्रिया वैश्यः शूद्र अन्यापि पापिनः हिंसिता लोभेन बाहुबलेन पापिता
मातृपितृबधूहत्या वैश्यगामी च मद्यपः देवराजोदितस्तत्र ज्ञव्यमुक्त भवनाखनात्। বলছে শিবপুরাণের এই পরম পবিত্র কথা ধন্য, যার শুধুমাত্র কেউ যদি শ্রবণও করে তাহলেও পাপীজন তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্তির যোগ্য হয়ে যান। ভগবান শিবের, সদাশিবের পরম ধাম সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কোনো প্রাণী হোক বা অন্য প্রাণী হোক না কেন, এমন না যে মানুষই হতে হবে, অন্য প্রাণী হোক না কেন, এমনকি যে প্রাণী, যে মানুষ টাকার লোভে অন্যকে ভোগ করে বা অন্যকে হত্যা করে এবং নিজের মাতা পিতা আর নিজের পত্নীকেও সে হত্যা করে, যে বেশ্যা দ্বারা আসক্ত, যে শরাব অর্থাৎ মদে আসক্ত, এই রকম একজন প্রাণী যিনি ছিলেন দেবরাজ, সেও জীবনের শেষে এসে ভক্তিপূর্বক এই শিব পুরাণ শোনার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবের পরম ধাম প্রাপ্ত হয়ে সেই জীবন থেকে মুক্ত হয়ে যায়। এটাই ছিল দ্বিতীয় অধ্যায়, শিব পুরাণ মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায়, যেখানে পুরোটাই দেখানো হয়েছে কোনো জীব, কোনো মানুষ যতই পাপ করুক না কেন, যে সে পূর্বজন্মে বা পূর্ব সময়ে যতই পাপ কাজে প্রবৃত্ত থাকুক না কেন, সে যদি শিব পুরাণের ভক্তিপূর্বক শুধু শ্রবণও করে, তাও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে শিবকে প্রাপ্ত করতে পারে। তো পরের দিন আমরা শুরু করব শ্রী শিব মহাপুরাণ মাহাত্ম্যের তৃতীয় অধ্যায়। তো সবার জন্য মঙ্গল প্রার্থনা। সর্ব ভবন্তু সুখিনঃ, সর্ব সন্তু নিরাময়াঃ, সর্ব ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখা ভাগ ভবেৎ। इति श्री शिव महापुराणस्य अद्य पाठः समाप्तः। ओम नमः शिवाय।